আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সদ্য জারি হওয়া সচিবালয়ের প্রজ্ঞাপন নিয়ে আমাদের অনেক ভাই অনেক কৌতূহলী, কিংবা রাষ্ট্রের অধিকাংশই মানুষ দেখতেছি সেটার পক্ষে অবস্থান করছেন। আমার প্রশ্ন হলো, সে সকল ভাই বন্ধুরা, আপনারা কি আদতে সেই প্রজ্ঞাপনখানা স্বচক্ষে পড়ে দেখেছেন? কিংবা সেখানে কি লেখা আছে এটার বোঝার চেষ্টা করেছেন? সেখানে কোথাও কি দেখেছেন কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী ঘুষ কিংবা দুর্নীতি করলে তাকে চাকরি হতে বহিষ্কার করা হবে? কিংবা কোথাও কি দেখা ছিল যে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা রাষ্ট্রবিরোধী কাজে জড়ালে তাকে বহিষ্কার করা হবে? সেখানে কি কোথাও এমন লেখা ছিল যেখানে যে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীকে বছর শেষে তার মোট সম্পত্তির হিসাব দেওয়া লাগবে? না দিতে পারলে কিংবা সেক্ষেত্রে সে ব্যর্থ হলে তার সকল সম্পদ জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে কিংবা তাকে চাকরি হতে বহিষ্কার করা হবে? এরকম কোনো কিছু লেখা ছিল? না, ছিল না। সেখানে যে বিষয়টা নিয়ে সচিবালয় তথা সকল সরকারি কর্মচারীদের মধ্যে বিক্ষোভ, এখানে মনে রাখবেন কর্মচারীরা বিক্ষোভ করছে, কর্মকর্তারা না। কারণ এখানে একটা বিষয় স্পষ্ট, যেখানে কর্মচারীদের উপর চাপিয়ে দেওয়া, সেটা হচ্ছে যে কোনো কর্মচারী যদি তার উপরস্থ কিংবা তার যেই স্যার কিংবা বস থাকেন ওনার অনানুগত্য প্রদর্শন করেন, তিনি চাইলে তাকে বহিষ্কার করে দিতে পারেন। ভাই, তাহলে একজন মানুষের অনানুগত্য, আচ্ছা আমি কি আমার বস কিংবা স্যারের আনুগত্যের জন্য প্রজাতন্ত্রের চাকর হয়েছি কিংবা প্রজাতন্ত্র আমার রাষ্ট্র আমাকে বেতন দেয়? যখন আমি আমার রাষ্ট্রীয় কাজে কিংবা প্রজাতন্ত্রের চাকর হিসেবে আমার রাষ্ট্রের সেবার জন্য আমি নিয়োগপ্রাপ্ত কিংবা রাষ্ট্র থেকে বেতন নিচ্ছি, তাহলে কেন সেখানে আমি রাষ্ট্রের আনুগত্য না দেখিয়ে আমার উপরস্থ বসের আনুগত্য করতে হবে? কিংবা ওনার মন খুশি না করতে পারলে উনি চাইলে আমাকে বহিষ্কার করতে পারবে? ভাই, আমি ওনার প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করি, উনি আমার সিনিয়র, আমার বস, আমার স্যার, আমিও সম্পূর্ণ ওনার আনুগত্য করব অবশ্যই। তবে সেটা সিস্টেমের ভিতরে যতটুকু প্রয়োজন ততটুকুই। কিন্তু ওনার অন্যায়, ওনার অসৎ উদ্দেশ্য সাধনের জন্য যদি আমাকে ব্যবহার করে কিংবা আমাকে সে কঠিন আদেশ দেয়, আমি যদি রাষ্ট্রের উপকারে কিংবা জনগণের স্বার্থে কিংবা রাষ্ট্রীয় কৃতজ্ঞতার ফলে সেগুলো না করি, তাহলে তিনি আমাকে চাকরি থেকে বহিষ্কার করার কিংবা আমাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে এটা কোন আইন হতে পারে? নিজে একবার চিন্তা করে দেখুন। ধন্যবাদ।